শিবপুর সাধক সংঘ ট্রাস্ট পরিচালিত বুধবারের ক্লাসটি আজকে বৃহস্পতিবার হচ্ছে বিশেষ কারণে আমরা উপস্থিত হয়েছি ওয়ার্ডস অফ দি মাদার, মায়ের লেখা থেকে আমরা শুনছি। এর আগের দিন আমরা ওয়ার্ক অ্যাজ অ্যান অফারিং টু দ্য ডিভাইন, কর্ম ভগবানের প্রতি উৎসর্গ রূপে, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আজকের সেই বিষয়ে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা শুনব। প্রাচীন ভারতবর্ষের যোগ সাধনায় জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, বিশেষত এই তিনটি যোগ নিয়ে বিস্তৃতভাবে বলা হয়েছে। জ্ঞান যোগকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর ভক্তি যোগ সকলের মধ্যে সমাদৃত। সেই অনুপাতে কর্মযোগকে একটু কম মান দেয়া হয়েছে। স্ট্যান্ডার্ডাইজেশন অফ কর্মযোগা ইজ লো। তার কারণ জ্ঞান যোগের একবারে তুঙ্গতম অবস্থায় উপলব্ধির ক্ষেত্রে বলা হয়েছে কর্মরহিত হওয়ার জন্য। ভক্তির ক্ষেত্রেও সেইভাবেই বলা হয়েছে। শ্রী অরবিন্দ মায়ের সাধনায়, পূর্ণযোগ সাধনায় কর্মযোগ অপরিহার্য বিষয়। কর্ম ছাড়া শ্রী অরবিন্দ মায়ের সাধনা করা যাবে না। তার কারণ হচ্ছে শ্রী অরবিন্দ মায়ের সাধনার লক্ষ্য মানব প্রকৃতির রূপান্তরের মধ্যে দিয়ে দিব্য পৃথিবী প্রতিষ্ঠা করা। এই মানব প্রকৃতির রূপান্তরের জন্যই কর্ম অপরিহার্য। কর্মের ক্ষেত্রে কি ভাবে আমাদের চলতে হয়, সাধনায় কিভাবে আমাদের সেই বিষয়ে নিতে হয়, সেই প্রসঙ্গে মা বিস্তৃতভাবে বলেছেন। আমরা আগের ক্লাসে সেই সব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা সেখানে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। যে শেষ কথাটি ছিল গত ক্লাসে, ওয়ার্ক ডান ইন দ্য ট্রু স্পিরিট ইজ মেডিটেশন, অর্থাৎ যথার্থ মনোভাব নিয়ে কাজ করা হলো ধ্যান স্বরূপ। আমরা এর আগের দিন এইরকমও আলোচনা করেছিলাম যে ধ্যান তো নিশ্চয়ই আন্তঃসংযোগের ক্ষেত্রে, আন্তঃসমাহিতের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শ্রী অরবিন্দ মায়ের সাধনায় অনেক সময় ধ্যান যদি নাও করা যায়, কর্ম একবারে অপরিহার্য বিষয়। এবং আশ্রমে, পন্ডিচেরি আশ্রমে আর কোনো কিছু যদি কেউ না করে, দুটি বিষয় সেখানে বাধ্যতামূলক আছে। এক হচ্ছে 6 ঘন্টা প্রতিদিন কর্ম করতেই হবে। প্রত্যেকের জন্য নির্দিষ্ট কর্ম নির্দিষ্ট ডিপার্টমেন্টে থাকে। 8টা থেকে 12টা এবং 2টো থেকে 4টে এই কর্ম করতেই হয়। আর একটা হচ্ছে ফিজিক্যাল কালচার, প্লেগ্রাউন্ডে যেটা সকলে মিলে সম্মিলিতভাবে যে ফিজিক্যাল কালচার বা এক্সারসাইজের কাজ করা হয় সাধনার জন্য, সেইটা করতেই হয় বাধ্যতামূলক ভাবে। আর বাকিগুলো না করলেও চলে, সমস্তটাই সাধনার পক্ষে অনুকূল, যার যেরকম ভাবে মনে হয়। কিন্তু ওই দুটো বিষয় কিন্তু পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে অপরিহার্য। আজকের যে প্রথম লেখাটা নিয়ে আসবো মায়ের লেখায়, মা বলছেন, the progress in sadhana comes from the rectification of the inner and outer attitude. তার মানে সাধনার যে উন্নতি লাভ করা,
সেটা আসে কোথা থেকে? না, আন্তর এবং বাইরের যে মনোভাব, সেই মনোভাবের সংশোধনের মধ্যে দিয়ে আসে। তারপর কি বলছেন? নট ফ্রম দ্য নেচার অফ ওয়ার্ক ওয়ান ডাস। সেটা কিন্তু কোন কাজ, কি কাজ, সেই কাজের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। এনি ওয়ার্ক, যে কোনো কাজ, ইভেন দ্য মোস্ট হাম্বল, এমনকি খুব সামান্যতম পর্যন্ত যেসব কাজের আমরা কোনো গুরুত্বও দিই না, মূল্যও দিই না, হাম্বল, ইভেন দ্য মোস্ট হাম্বল, খুব একেবারে খুব অতি সামান্য কাজ, উইথ দ্য রাইট অ্যাটিটিউড, সঠিক মনোভাব নিয়ে করলে তা ভগবানের দিকে নিয়ে যেতে পারে। এই যে এখানে বলছেন রেকটিফিকেশন অফ দ্য ইনার অ্যান্ড আউটার অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড কথাটা হলো মনোভাব, মনের যে ভাব। এখন এই মনের ভাব মানুষের প্রকৃতির অবস্থা বিশেষে এক এক রকম ভাবে তার প্রকাশ ঘটে, কিন্তু মনের ভাব যখন আন্তর্চেতনার দিকে সমৃদ্ধ হতে থাকে, তখনই কিন্তু সেই মনের ভাবটা সঠিক জায়গায় একবারে পৌঁছতে পারে। কিন্তু মনের ভাব যখন স্থূল দিকে, বাইরের দিকে বড্ড বেশি ঝুঁকে থাকে, তখন সেখানে নিম্ন প্রকৃতির প্রভাব সে মনের ভাবের ওপর বিস্তার করে। তাই এই যে ইনার এবং আউটার অ্যাটিটিউডের কথা বলছেন, এই মনোভাব ভিতরে এবং বাইরে এমন একটি মনোভাব গড়ে তুলতে হয়, যে মনোভাব সদা জাগ্রত অবস্থায় সর্বদাই একবারে মায়ের দিকে যাতে তা যেতে পারে, সাধনার দিক দিয়ে মায়ের দিকে যাতে খুলে রাখতে পারে, মায়ের সাথে যাতে সম্বন্ধ স্থাপন করতে পারে, মায়ের সাথে যাতে সমস্ত বিষয়ের মধ্যে জড়িয়ে থাকতে পারে, সেইটা হচ্ছে সঠিক অ্যাটিটিউড বা পারফেক্ট অ্যাটিটিউড। তাই প্রগ্রেস ইন সাধনা কামস ফ্রম দ্য রেকটিফিকেশন। কেন কথাটা বলছেন? কারণ আমাদের সাধারণভাবে যে মন, সেই মনের ভাব এত মিশ্রিত চেতনার মধ্যে, এত রকম আবিলতার মধ্যে থাকে, তা সেখানে সংশোধনের প্রয়োজন হয়। কারণ একেবারে মনের ভাব প্রথম থেকেই একেবারে ঈশ্বরাভিমুখী বা শ্রী অরবিন্দ মায়ের দিকেই চলেছে তা তো হয় না। মনের মধ্যে বিচিত্র রকম বিভিন্ন রকম ভাব তৈরি হয়, আর সেই অনুযায়ী সেই সময়টা আমাদের কাছে সেই রকম অবস্থায় কাটে। বিশেষত বহির প্রকৃতি থেকে বা বাইরের প্রকৃতি থেকে যেসব বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো এসে মনের ভাবকে নষ্ট করে। তাই এই মনের মধ্যে একটা ভাব তৈরি করা, যে ভাব একমাত্র মাতৃমুখী হতে পারে, সেটাই হচ্ছে রাইট অ্যাটিটিউড অফ ইনার অ্যান্ড আউটার সেলফ। আমাদের আন্তর এবং বাইরের যে সঠিক মনোভাব, সেটা একমাত্র আসে যখন আমরা সর্বদা ভেতরের দিক দিয়ে এবং বাইরের দিক দিয়ে সমস্ত মনের ভাবটি মায়ের দিকে খোলা রাখতে পারি। সুতরাং ওই রেকটিফিকেশন মানে যখনই মাতৃবিরোধী কোনো শক্তি, নিম্ন প্রকৃতি বা অদিব্য শক্তিরাজি ঢোকার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে সেটা মায়ের কাছে খুলে দিয়ে সেখানে সেটাকে রেকটিফাই করা বা সংশোধন করে নেওয়া, এটাই হচ্ছে সাধনার একটা ক্ষেত্র। তাই বলছেন দ্য প্রোগ্রেস ইন সাধনা, সাধনার উন্নতি লাভ আসে comes from the rectification of the inner and outer attitude. বাইরের কোনো কাজের গুণাবলী, কাজের গুরুত্বের উপর কিন্তু সাধনা নির্ভর করে না। তাই বলছেন নট ফ্রম দ্য নেচার অফ ওয়ার্ক ওয়ান ডাস, কে কি কাজ করছে সেটার উপর নির্ভর করে না।
অনেক সময় ভগবানের নাম করে যে কাজ করা হয় তার মধ্যে যদি ব্যক্তি স্বার্থ লুকিয়ে থাকে, বাসনা কামনা লুকিয়ে থাকে, তাহলে সেই কাজ সম্পূর্ণরূপে ভগবানের কাজ হয় না। আর একেবারে অতি সাধারণ কাজ, যে কাজটাকে আমরা কোনো গুরুত্ব দিই না, সাধারণ জীবনে, প্রতিদিনের জীবনে যেসব কাজ, সেই কাজ যদি সঠিক মনোভাব নিয়ে আমরা মায়ের কাছে খুলে রেখে করি, তাহলে সেই কাজটা কিন্তু সাধনার পক্ষে অনুকূল হয়ে দাঁড়ায় এবং সাধনায় দ্রুত উন্নতি লাভ সম্ভব হয়। ইভেন দ্য মোস্ট হাম্বল, খুবই অতি সামান্য কাজ, ধরুন ঘর মোছা, ঝাড় দেয়া, এইসব কাজগুলোকে তো আমরা ধর্তব্যের মধ্যেই আনি না। সেই সব কাজও অনেক সময় ক্যান লিড টু দ্য ডিভাইন, সেটা ভগবানের দিকে নিয়ে যায়, ইফ ইট ইজ ডান উইথ দ্য রাইট অ্যাটিটিউড, যদি সেটা সঠিক মনোভাবে করা হয়। এর আগের দিন একটি কথা বলছিলাম যে শ্রী অরবিন্দের যে বিছানা প্রতিদিন চম্পকলালজি পরিষ্কার করতেন, চাদর পাততেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, কিন্তু সেটা সম্পূর্ণ হওয়ার পর যেন মনে হতো একটা যেন শ্বেত প্রস্তর, একটা সাদা পাথর যেন একবারে টান টান হয়ে রয়েছে। আমরা তো প্রত্যেকদিনই ঘুম থেকে উঠি, আমাদের প্রত্যেকেরই নিত্য কর্মের মধ্যে এই বিছানার চাদর পাতার ব্যাপারটা থাকতেই পারে, কিন্তু সঠিক মনোভাব নিয়ে ওই হাম্বল ওয়ার্ক, ওই সামান্য কাজটুকু যদি করা যায়, তাহলে দ্যাট ক্যান লিড টু দ্য ডিভাইন, সেটাই আমাদের ভগবানের দিকে নিয়ে যেতে পারে, ইফ ইট ইজ ডান উইথ দ্য রাইট অ্যাটিটিউড, যদি সেটা সঠিক মনোভাবের মধ্যে দিয়ে আমরা করতে পারি। এরপর শ্রী অরবিন্দ যে সাধনার কথা বলেছেন, সেই সাধনায় যে কর্মকে অপরিহার্যের কথা বলা হয়েছে, সেই কর্ম কিন্তু বিষয়ে একটি কথা বলা যায় যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কর্ম ছাড়া জীবন যাপন করে। কিছু না কিছু কাজ প্রত্যেককে করতেই হয়। সারা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কাজ ছাড়া চলে, কাজ করতেই হয়। কিন্তু সেই কাজ করাটা কিরকম, মা কি সুন্দর বলছেন দেখুন, ইট ইজ নট ইজি টু ডু ওয়ার্ক। বলছেন কাজ করা অত সহজ নয়। আমরা তো যেন তেন প্রকারেণ এবং কতটা সময় তাড়াতাড়ি বাঁচিয়ে কাজ করা যায় সেইরকম ধরনের একটা মনোভাব নিয়ে কাজ করি, এই কাজটা করে ফেললে যেন হয়ে যায়। কিন্তু কাজের তো একটা পদ্ধতি থাকে, তার তো একটা সঠিক মনোভাব চাই। তাই বলছেন ইট ইজ নট টু ইজি টু ডু ওয়ার্ক। বলছেন কাজ করা তো সহজ নয়। ইন ট্রু ওয়ার্ক you have to do all that is done in sadhana and much more. সত্যকার কাজে তোমায় সেসবই এবং আরো বেশি কিছু করতে হবে, সাধনায় যা কিছু করতে হয়, সাধনার জন্য যা যা কিছু করতে হয় আন্তর্চেতনা এবং বাইরের চেতনায়, সেই সমস্ত কিছুই কিন্তু এই কাজের মধ্যে দিয়ে করতে হবে। এবার সেটা কিভাবে করতে হবে, কি সুন্দর মা বলছেন, you have to do all that a yogi does. কি সুন্দরভাবে মা বুঝিয়ে দিয়েছেন সহজভাবে। অর্থাৎ যে কাজটা ধরুন আমরা প্রতিদিন করি, এটা যদি একটা মনোভাব এরম তৈরি করা যায়, এই কাজটাই এখন আমার সাধনা, অন্য কিছু না। আপাতত যে কাজটা করছি, এখন যে কাজটা করছি, সেই কাজটাই আমার সাধনা, অন্য কোনো বিষয় নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে কি বলছেন, একজন যোগী যা করেন তোমাকে সে সমস্তই করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু রিচ দ্য হাইয়েস্ট হাইটস, অর্থাৎ তোমাকে অনেক উচ্চতম উচ্চতায় উঠতে হবে। ইউ হ্যাভ টু রিচ, পৌঁছতে হবে। তোমাকে কোথায় পৌঁছাতে হবে? দ্য হাইয়েস্ট হাইটস, উচ্চতম উচ্চতায় পৌঁছতে হবে এই কাজের মধ্যে দিয়ে। অ্যান্ড ব্রিং ডাউন,
এবং সেখান থেকে নামিয়ে আনতে হবে those conditions of consciousness, এবং সেখানকার যে চেতনা বিরাজমান অবস্থায় রয়েছে সেই চেতনাকে নামিয়ে আনতে হবে। কি কি নামিয়ে আনতে হবে? লাইট অ্যান্ড পিস, জ্যোতি ও শান্তি, and manifest them in your everyday work, এবং তোমার দৈনন্দিন কাজে সেগুলোকে প্রকাশ করতে হবে। দেখুন, সাধনাটাকে কি জায়গায় নিয়ে গেছেন, এই জন্য ইন্টিগ্রাল যোগা বলা হয়েছে। কোনো কিছু বাদ নেই এখানে। বলছেন তোমাকে এমন এক উচ্চতায় উঠতে হবে যেখানে যোগী পৌঁছন, সেই উচ্চতায় উঠতে হবে এবং সেখান থেকে নামিয়ে আনতে হবে চেতনার বিরাজমান যে অবস্থায়, যেখানে আলো এবং শান্তি, জ্যোতি এবং শান্তি রয়েছে, তাকে নামিয়ে আনতে হবে and manifest them in your everyday work, এবং তোমার প্রতিদিনের জীবনে সেটাকে প্রকাশ করতে হবে। For you, no job is insignificant or trivial. তোমার জন্য কোনো কাজই অর্থহীন বা নগণ্য নয়। কোনো কাজই অর্থহীন এবং নগণ্য নয়। কিন্তু খুব সত্যি কথা বলতে, আমাদের মনের মধ্যে পক্ষপাতিত্ব থাকে। যেমন সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষকে আমরা পছন্দ করি, কাউকে পছন্দ করি না। কোনো জিনিসকে আমরা পছন্দ করি, অন্য জিনিসকে পছন্দ করি না। কোনো বিষয়কে আমরা পছন্দ করি, অন্য বিষয়কে পছন্দ করি না। তেমনি কাজের ক্ষেত্রেও আমাদের মধ্যে একটা ওই রকম পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্ব থাকে, এবং সেখানে আমাদের মনে হয় এই কাজগুলো সত্যিকারের খুব আনন্দপূর্ণ বা প্রয়োজনীয়, বা এগুলো আমার ভালো লাগে, আর ওই কাজগুলো ভালো না, ওগুলো বিরক্তিকর কাজ, ওগুলো মোটেই ভালো না। এই মনোভাব থাকলে, এরকম যদি একটা ভেতরে বিভাগ থাকে কর্মের বিষয়, তাহলে সেখানে কিন্তু শ্রী অরবিন্দ মায়ের যে সাধনা, সেটা কিন্তু পূর্ণ হয়ে ওঠে না। তাই এই কথাটা বলছেন যে তোমার জন্য কোনো কাজই একেবারে অর্থহীন বা নগণ্য নয়। যখন যে কাজটি আসছে, সেই কাজটি কিন্তু তোমাকে একেবারে যোগী যে উচ্চতায় কাজ করেন, সেই উচ্চতায় তোমাকে সেই কাজটা করতে হবে। একটা ঘটনা আপনারা সকলে জানেন, সেটা হলো নলিনীকান্ত গুপ্ত, নলিনীদা প্রতিদিন শ্রী অরবিন্দের ঘরে গিয়ে বইয়ের র্যাকে যে বইগুলো থাকতো, সেগুলো তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতেন, খুব পরিপাটি করে রাখতেন। আর শ্রী অরবিন্দ বসে থাকতেন। শ্রী অরবিন্দ বলছেন, নলিনী যখন বই গুছিয়ে রাখে, তখন মাথার উপর, নলিনীর মাথার উপর আলো নামে। চিন্তা করুন, নলিনী যখন বই গুছিয়ে রাখে, তখন নলিনীর মাথার উপর আলো নামে। এই যে বলছেন না, এখানে কি বলছেন না, ব্রিং ডাউন those conditions of consciousness, light and peace, and manifest them in your everyday work. এটা জীবনে আমাদের ঘটতে পারে যখনই আমরা যে কোনো কাজকে সাধনার কাজ হিসেবে মনে করতে পারি, এবং সঠিক মনোভাব নিয়ে যদি সেই কাজটা আমরা করতে পারি, তবেই কিন্তু এই জ্যোতি এবং শান্তি নেমে আসতে পারে এবং প্রতিদিনের কাজের মধ্যে তা প্রকাশিত হতে পারে। এইভাবেই কর্মকে মা আমাদের কাছে অপরিহার্য হিসেবে তুলে ধরেছেন। এখন মা বলছেন, হোয়াট এভার ইজ আওয়ার ওয়ার্ক অ্যান্ড হোয়াট এভার উই ডু, আমাদের কাজ যাই হোক বা যা কিছুই আমরা করি, we must do it sincerely, honestly,
scrupulously, not in view of any personal profit. আমাদের অবশ্যই সেটা করতে হবে আন্তরিকভাবে, সততার সঙ্গে এবং যথাযথভাবে। এই যে তিনটে কথা বলেছেন, আন্তরিকভাবে, সততার সঙ্গে এবং যথাযথভাবে, এই যে মনোভাব, এই মনোভাবটাই ওই তখন বলছিলাম যে রাইট অ্যাটিটিউড, যেটা আমাদের আন্তঃসত্ত্বার আন্তর্চেতনায় সমৃদ্ধ করে, সেটা হলো এই আন্তরিকভাবে করলে, সততার সঙ্গে করলে, অনেস্টলি করলে এবং যথাযথভাবে করলে, স্ক্রিপুলাসলি করলে, তবেই কিন্তু আমাদের কাজটি সঠিকভাবে সাধনার দিকে নিয়ে যাবে। কোনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে নয়। সাধারণভাবে কাজ কিন্তু প্রাণের তাগিদে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যের দিকেই চলে যায় অধিকাংশ ক্ষেত্রে। ব্যক্তিগত লাভের দিক দিয়ে কাজটা করলে সেই কাজ কিন্তু সাধনার কাজ হয়ে দাঁড়ায় না। মা বলছেন, বাট অ্যাজ অ্যান অফারিং টু দ্য ডিভাইন, এবং সেই কাজটা হবে একবারে নিঃশেষ উৎসর্গ সহকারে ভগবানের প্রতি নিবেদিত অর্ঘ্য হিসেবে। উইথ অ্যান এন্টায়ার কনসিক্রেশন অফ আওয়ার বিইং, আমাদের সত্তার সমস্ত অংশ যেন সেখানে উৎসর্গ করছে ভগবানের কাছে, এইভাবে কাজটা করতে হবে। ইফ দিস অ্যাটিটিউড ইজ সিনসিয়ারলি কেপ্ট ইন অল সার্কামস্ট্যান্সেস, আমরা যদি সকল অবস্থায় নিষ্ঠা সহকারে এই মনোভাব বজায় রাখতে পারি, whatever we need to learn something to do the work more effectively, এবং যখন আমরা এই সেই কাজের মধ্যে দিয়ে কিছু শিখতে পারি, the occasion to acquire this knowledge comes to us, তখনই কিন্তু সেই অবস্থাটা চলে আসে যখন আমরা সেই কাজের মধ্যে দিয়ে সত্যি করে কিছু জ্ঞান আমরা অর্জন করতে পারি। and we have only to take advantage of the opportunity, এবং আমরা সেই কাজের মধ্যে দিয়ে অনেক সুযোগ সুবিধা, সাধনার ক্ষেত্রে সুযোগ সুবিধা আমরা তখন গ্রহণ করা যায় বা করতে পারি। তাহলে যে কাজই হোক, আমাদের কাজ যাই হোক বা যা কিছুই আমরা করি, তা আমাদের অবশ্যই করতে হবে আন্তরিকভাবে। আন্তরিকভাবে মানে কিন্তু আন্তর্চেতনার সাথে যুক্ত হওয়ার একটা মনোভাব ভেতরে তৈরি করা। সেখানে কোনো ফাঁকি থাকে না, কোনো ব্যস্ততা থাকে না, কোনো অধৈর্যের মনোভাব থাকে না, অপরে কি করছে না করছে সেই দিকে কোনো দৃষ্টি থাকে না। শুধু নিজের অন্তরের সাথে যুক্ত হয়ে যখন যে কাজটি করি তাকেই বলে আন্তরিকভাবে কাজ করা। সততার সাথে কাজ করা মানে আমার মধ্যে, আমাদের মধ্যে সততার যে বোধ রয়েছে, যে বোধ কখনো মিথ্যাচার করে না, যে বোধ কখনো মিথ্যার মধ্যে থাকে না, সেই সততার বোধ দিয়ে কাজ করতে হবে এবং যথাযথভাবে, অর্থাৎ যে কাজটি যখন যেভাবে যেখানে করা উচিত সেইভাবে করা, কোনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে নয়। এই যে পার্সোনাল প্রফিট নিয়ে কাজ করা, এটাকে শ্রী অরবিন্দ খুব সুন্দরভাবে আমাদের বলেছেন, সাধনায় সবসময় যদি নিজের লাভালাভ নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু সেটাকে বলা হয় কমার্শিয়াল বার্টার, অর্থাৎ বাণিজ্যিক লেনদেনের মতো সেটা হয়ে যায়। আমি এতটা করলাম ভগবানের জন্য, ভগবান ততটা আমাকে দেবেন, এইভাবে তখন একটা ওই লেনদেনের সম্পর্ক তৈরি হয়। সেটা কিন্তু সাধনার বিষয় নয়। সাধনায় নিঃস্বার্থভাবে, নিঃশেষে, আন্তরিকভাবে, সততার সাথে যথাযথভাবে কাজ করতে বলা হচ্ছে। এবং বলছেন ভগবানের প্রতি নিবেদিত অর্ঘ্য হিসেবে করতে হবে। সকল অবস্থায় নিষ্ঠা সহকারে আমরা যদি এই মনোভাব বজায় রাখতে পারি,
তাহলে যখনই কোনো কাজ অধিকতর কার্যকর রূপে করার জন্য কিছু শেখার প্রয়োজন হবে, তখন সেই জ্ঞান আয়ত্ত করার সুযোগও আমাদের কাছে আসবে এবং আমাদের করণীয় হবে শুধু সেই সুযোগের সুবিধা গ্রহণ করা। এই সুবিধাটা কিন্তু সাধনার জন্য, অর্থাৎ তখনই দেখা যাবে আন্তর্চেতনার সমৃদ্ধি কিভাবে ঘটছে এবং নিরন্তর প্রকৃতির মধ্যে দিয়ে রূপান্তরের সাধনা কিভাবে সংগঠিত হচ্ছে। এইবার আমরা মায়ের লেখার যে বিশেষ অংশগুলোতে আবার আসবো শেষের দিকটায়, তা হলো মা বলছেন, all depends on the attitude with which you do the work. একই কাজ দুজনে করছেন বা বিভিন্ন মানুষ করছেন, কেউ সেই কাজটার মধ্যে দিয়ে সাধনার একটা উচ্চতম চেতনায় পৌঁছে যাচ্ছেন, সাধনার মধ্যে দিয়ে একটা তুঙ্গতম অবস্থার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছেন, আর কেউ বা সেই কাজটা করার মধ্যে দিয়ে একবার অতি সাধারণ যে বাইরের নিম্ন প্রকৃতির দ্বারা প্রভাবিত যে মন, সেই মনের মধ্যে পড়ে থাকছে। একই কাজ সেইটা শুধু নির্ভর করছে কিসের ওপর না, বলছেন মনোভাবের উপর। যে মনোভাবের কথা আগে আলোচনা হলো, মনের যে ভাব, সে ভাব যদি মায়ের দিকে খুলে রাখা যায়, তাহলেই কিন্তু তা হলো সঠিক মনোভাব এবং প্রতি মুহূর্তে কাজে প্রতিদিনে সেইভাবে মনোভাব কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে। তাই বলছেন সব নির্ভর করে কি মনোভাব নিয়ে তুমি কাজ করো। তারপর বাবা বলছেন, if done with the right attitude, it will surely bring you nearer to me. কত বড় কথা বলছেন। আমরা অনেক সময় বলি যে আমাদের এত সময় গেল, এত দিন গেল, এত কিছু আমরা করি, মায়ের সাথে আমাদের সেরকম সম্পর্ক তৈরি হয় না কেন। মা পরিষ্কার বলে দিচ্ছেন, if done with the right attitude, সঠিক মনোভাব নিয়ে কাজ করলে, it will surely bring you, এটা তোমাকে নিশ্চয় নিয়ে আসবে, nearer to me, আমার নিকটবর্তী। আমার মানে মায়ের নিকটবর্তী করে নিয়ে আসবে, মায়ের কাছাকাছি নিয়ে চলে আসবে, মায়ের চেতনার কাছাকাছি নিয়ে চলে আসবে। তাহলে সঠিক মনোভাব নিয়ে কাজ করতে আমাদের হবে এবং সাধনার একটা ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে সেই সঠিক কাজের ধারাটা আসে, চলতে চলতে সেটা চলে। প্রথম দিনে সেটা হয় না, আস্তে আস্তে হয়, হতে হতে তখন সেটা নিয়ারার টু মি, মায়ের কাছাকাছি নিয়ে চলে আসে। এবার মা কাউকে একটা বলছেন যে মা তার কাজে খুব সন্তুষ্ট হয়েছেন, কারণ আশ্রমে তো মা আপনারা জানেন সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে সমস্ত কাজ সকাল থেকে তত্ত্বাবধান করতেন, দেখতেন, সমস্ত ডিপার্টমেন্টের কি সমস্যা সেগুলোকে শুনতেন, সেগুলোকে সমাধান করতেন। এইভাবে মা কিন্তু সারাদিনে 22 ঘন্টা কাজ করতেন, যেটা আমরা ধারণা কেন আমাদের কল্পনার বাইরের বিষয়, আমরা বুঝতেও পারবো না, আমাদের মন নিতেই পারে না। আর 2 ঘন্টা ট্রান্সে থাকতেন, সমাধিস্থ অবস্থায় থাকতেন। তো মা কি বলছেন? মা বলছেন, I am quite satisfied with your way of doing the work. এটা যখন আমাদের মধ্যে এইরকম একটা অবস্থা চলে আসবে, এর যে কি আনন্দ, কি শান্তি, আমরা এখনই ঠিক হয়তো বুঝতে পারছি না, কিন্তু জীবনে চলার ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায়। I am quite satisfied with your way of doing the work. তোমার কাজ করার পদ্ধতিতে আমি যথেষ্ট সন্তুষ্ট। মা বলছেন, and it is sure to help you to come nearer to me. এবং তা তোমায় আমার আরো কাছে আসতে নিশ্চয় সাহায্য করবে। দেখুন,
কত রকম ভাবে মা বলেছেন, কত সহজ ভাবে সাধনাটাকে তৈরি করে দিয়েছেন। সাধনার জন্যে কোনো গুরুগম্ভীর বিষয় বলেননি, এমন কোনো বিষয় বলেননি যা আমাদের বোধগম্যের বাইরে, আমরা বুঝতে পারি না বা পারবো না তা নয়। বলছেন তুমি যদি সঠিক পদ্ধতিতে কাজ করো তাহলেই কিন্তু তুমি আমার কাছাকাছি চলে আসবে। তাই মা বলছেন, I am quite satisfied with your way of doing the work and it is sure to help you to come. তোমার কাজ করার পদ্ধতিতে আমি যথেষ্ট সন্তুষ্ট এবং তা তোমায় আমার আরো কাছে আসতে নিশ্চয় সাহায্য করবে। আমাদের অধিকাংশের মধ্যে কাজ করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব যেমন থাকে, বিরক্তিও থাকে। এমন কোনো কাজ হয়তো চলে এলো যেটা আমি মনে করলাম যে এই কাজটা না আসলেই ভালো হতো, কিন্তু আমরা জানি না হয়তো মায়ের করুণার আরো অনুকূল অবস্থায় যাওয়ার পক্ষে ওই কাজটাই আমাদের পক্ষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল। তাই কোনো ভেতর থেকে হিসেব নিকেশ না করে, ভেতর থেকে বেশি বুদ্ধি না খাটিয়ে আমরা যদি সর্বদা নিজেদের খুলে রাখতে পারি মায়ের কাছে, তাহলে যখন যে কাজটি আসবে সেই কাজটি আমাদের কাছে সাধনার সহায়ক এবং অনুকূল হয়ে উঠতে পারে। দেখুন, আজকের এই সন্ধ্যাবেলায় এই মায়ের যে লেখা ওয়ার্ডস অফ দি মাদার থেকে পড়ছি, এটাই একমাত্র সাধনার অনুকূল বিষয়। আমরা কেউ বলছি বা কেউ শুনছি, আর এরপরে যে কাজটি থাকবে সেই কাজটি ঠিক এর কাজের মতো এতটা ভালো নয় বা এতটা সাধনার অনুকূল নয়, এই মনোভাব কিন্তু আমাদের দূর করতেই হবে। যখন যে কাজটি আসবে সেই কাজটি আমাদের যথার্থ মনোভাব নিয়ে একবারে সাধনোচিত অবস্থায়, যেভাবে যোগী কাজ করেন এবং যোগী কাজের মধ্যে দিয়ে আগে শুনলাম জ্যোতিকে এবং শান্তিকে নামিয়ে আনেন, সেই রকম ভাবে আমাদের কাজ করতে হবে এবং সেখানে কোনো ডিফারেন্স রাখা যাবে না, কোনো পার্থক্য করা যাবে না। আজকের এটা 9 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো এখন। মা বলছেন, I make no difference between work and yoga. দেখুন, এই কথা কিন্তু সচরাচর শুনতে পাবেন না। I make no difference between work and yoga. আমি কর্ম ও যোগের মধ্যে কোনো প্রভেদ করি না। আমি প্রথমেই আপনাদের এই কর্ম সম্পর্কে আলোচনায় বলেছিলাম যে শ্রী অরবিন্দ মায়ের যোগ সাধনায় কর্মের কোনো বিভাগ তারা করেননি, কর্মের মধ্যে কোনো বিভেদ তারা রাখেননি। যে কোনো কর্ম তা যতই তুচ্ছতম হোক, অবশ্যই তার নৈতিক সৎকর্ম হতে হবে। সেই কর্ম কিন্তু আমাদের সাধনার বিষয় অনেক উচ্চতম চেতনায় নিয়ে যেতে পারে। তাই মা বলছেন, I make no difference between work and yoga. আমি কর্ম ও যোগের মধ্যে কোনো প্রভেদ করি না। Work itself is yoga. কর্মই হচ্ছে যোগ। If it is done in a spirit of dedication and surrender, যদি সেই কর্ম উৎসর্গ ও সমর্পণের মনোভাব নিয়ে করা হয়, if it is done, যদি সেটা করা হয় in a spirit of dedication and surrender. এখন এই ডেডিকেশন কথাটা আমরা অনেক সময় কোনো মহৎ কর্মের বিষয় বলি, সেখানে ডেডিকেট করা হলো, কিন্তু একটা খুব সামান্য কাজ, সেই কাজটাও মায়ের কাছে ডেডিকেট করা হলো, এটা সাধারণত আমরা বলি না, আমাদের যুক্তি বিচারে আসে না। কিন্তু শ্রী অরবিন্দ মায়ের সাধনায় সেটা আসে। আমার এখন মনে পড়ে গেল, যদিও
ব্যক্তির নাম হিসেবে বলা ঠিক হয় না, তবু বলি অনেককাল আগে আমি পন্ডিচেরি আশ্রমে সেই সময় ছিলাম বেশ কিছুকাল, অনেক বছর আগেকার কথা বলছি। আমি ভোরবেলা দেখলাম, খুব সকাল, মানে তখনও সেইভাবে সকাল হয়নি, আমাদের মনোজদা, আশ্রমের ট্রাস্টি মনোজদা, চেয়ারম্যান, তিনি আশ্রমের সামনের নর্দমা একটা ঝ্যাঁটা দিয়ে পরিষ্কার করে সেই কাদা ধুলো বালিগুলোকে একটা জায়গায় জমিয়ে তুলে রাখছেন এবং খুব নিখুঁত ভাবে পরিষ্কার করছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে ভাবছিলাম, সাধারণত আশ্রমের যারা আন্তর্জাতিক আশ্রম যেগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যেসব আশ্রম রয়েছে, সেখানে যারা চেয়ারম্যান থাকেন তাদেরকে একটু অন্যভাবে রাখা হয়, একটু বিশেষভাবে রাখা হয়। কিন্তু একবারে আম জনতার মতো, সাধারণ মানুষের মতো সাধারণ পোশাকে একটা আন্তর্জাতিক আশ্রম, শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরির চেয়ারম্যান মনোজ দাশগুপ্ত, তিনি একটা ঝ্যাঁটা নিয়ে একবারে আশ্রমের নর্দমা, বাইরে বেরোনোর সময়, দরজা থেকে বেরোনোর সময় যে নর্দমা, সেটাকে তিনি পরিষ্কার করছেন। আমার তখন অনেক বছর আগেকার কথা বলছি, আজ থেকে বহু বছর আগে, আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে কিভাবে এটা করা সম্ভব হয়, এটাই কি সাধনা? এবং করা দেখে মনে হয়েছিল সত্যি করে সাধনোচিত ভাবেই সেই কাজটা তিনি করছিলেন। এটাই হচ্ছে যোগীর কাজ। সুতরাং শ্রী অরবিন্দ মায়ের সাধনায় কোনো কাজকে কখনো প্রভেদ করা হয় না। একেবারে যে কোনো কাজ ভালোবেসে, যথার্থ মনোভাব নিয়ে, আন্তরিকতার সাথে, সততার সাথে, যথাযথভাবে, খুব প্রশান্ত চিত্তে করলে তা কিন্তু সাধনার উচ্চতম যে চেতনা, যে লক্ষ্য, সেইখানে কিন্তু দ্রুত পৌঁছে দেয়। এরপরের লেখায় মা বলছেন, sometimes when I am absorbed in meditation, না, আমি ভুল বললাম, যে এটা কেউ লিখছেন মায়ের কাছে, মা তারপর তার উত্তরটা দেবেন। কেউ একজন, কোন সাধক বা সাধিকা মায়ের কাছে এটা লিখছেন, sometimes when I am absorbed in meditation, I see and feel that my physical being aspires through work. যখন আমি ধ্যানে নিবিষ্ট ছিলাম, তখনও কখনো কখনো দেখি, অনুভব করি যে আমার শারীর সত্তা কর্মের মাধ্যমে আস্প্রিয়া করছে। দেখুন, কর্ম কতটা অপরিহার্য রূপান্তরের সাধনায়। একজন ধ্যানের মধ্যে অ্যাবজর্বড হয়ে গেছেন, নিবিষ্ট হয়ে গেছেন, তখনও তার মধ্যে তার শারীর সত্তা, ফিজিক্যাল বিইং অ্যাসপায়ার করছে, আস্প্রিয়া করছে থ্রু ওয়ার্ক, কর্মের মাধ্যমে আস্প্রিয়া করছে। তার মানে কর্ম কতটা অপরিহার্য। Then I see a sun manifesting in my physical with its brilliant light. তারপরে আমি দেখতে পাই যে আমার দেহে উজ্জ্বল জ্যোতির্ময় সূর্য প্রকাশিত হচ্ছে। দেখুন, সাধনার কত রকম বিচিত্র উপলব্ধি মানুষের ঘটে যায় এবং ঘটে। একজন যখন ধ্যানে নিবিষ্ট হয়ে আছেন, তখন তিনি দেখছেন তার মধ্যে তার শারীর সত্তা কর্মের মাধ্যমে আস্প্রিয়া করছে।
তিনি দেখছেন যে তার দেহে, বলছেন আমার দেহে উজ্জ্বল জ্যোতির্ময় সূর্য প্রকাশিত হচ্ছে। এগুলো কিন্তু বাস্তব। এগুলো আমরা বুঝি বা না বুঝি, মানি বা না মানি, যার মধ্যে হয় তিনি জানেন যে কতটা বাস্তব। তারপর কি বলছেন, all the gods and forces emanating from you are in this sun. এই ইউ মানে মায়ের কথা বলছেন। তোমার থেকে উদ্ভূত যত দেবতারা ও শক্তিরাজি এই সূর্যে বিদ্যমান। আবার পড়ি অপূর্ব এই লেখাটি, একজনের উপলব্ধির কথা তিনি বলেছেন, যখন আমি ধ্যানে নিবিষ্ট ছিলাম তখন কখনো দেখি, অনুভব করি যে আমার শারীর ও সত্তা কর্মের মাধ্যমে আশ্রয়া করছে। তারপর দেখতে পাই যে আমার দেহে উজ্জ্বল জ্যোতির্ময় সূর্য প্রকাশিত হচ্ছে। তোমার থেকে উদ্ভূত যত দেবতারা ও শক্তিরাজি এই সূর্যে বিদ্যমান, এবং সেটা তিনি প্রত্যক্ষ করছেন। যিনি সাধক বা সাধিকা সেটা দেখছেন, তিনি প্রত্যক্ষ করছেন। মা এবার তার উত্তরে লিখছেন, ইয়েস ইট ইজ ট্রু। হ্যাঁ, এটা সত্য। দ্যাট ইন অ্যান্ড থ্রু ওয়ার্ক one can enter into contact with the sun of divine light and force. মা বলছেন এটা সত্য যে কর্মের মধ্যে ও কর্মের মাধ্যমে ভগবানের জ্যোতি ও শক্তির সূর্যের সঙ্গে সংযুক্ত হতে পারা যায়। মা বলছেন হ্যাঁ, এটা সত্য যে কর্মের মধ্যে ও কর্মের মাধ্যমে ভগবানের জ্যোতি ও শক্তির সূর্যের সঙ্গে সংযুক্ত হতে পারা যায়। তাহলে তিনি যেটা প্রত্যক্ষ করেছেন, সেই সাধক বা সাধিকা যিনি করে থাকুন, তিনি যখন তার উপলব্ধিজাত বিষয় মাকে লিখছেন, মা সেইটাকে বলছেন হ্যাঁ এটা ঘটে এবং এটা সত্য বিষয়। তার মানে কর্মের মধ্যে দিয়ে কোথায় চলে যাওয়া যায়। আর আমাদের কয়েকটি পয়েন্ট বাকি আছে আজকের এই বিষয়টা শেষ করার জন্য। আমরা একটু দ্রুত যেতে চাই। নাম্বার 11-এ মা বলছেন, your attitude towards work is the right one and I see no changes to suggest. কাজের প্রতি তোমার মনোভাব যথার্থ এবং আমি কোনো পরিবর্তনের প্রয়োজন দেখি না। The work done through love and because of love is surely the most powerful. ভালোবেসে এবং ভালোবাসার জন্য যে কাজ করা হয় তা অবশ্যই সর্বাধিক শক্তিশালী। এটা মস্ত বড় বিষয়, কাজকে ভালোবেসে কাজ করা। 12 নম্বরে মা বলছেন, ওয়ার্কস ফর লাভ দ্য বেস্ট কন্ডিশন ফর ওয়ার্ক। ভালোবাসার জন্য কাজ করা কাজের সর্বাপেক্ষা অনুকূল পরিস্থিতি। নাম্বার 13-তে মা বলছেন, let us work as we pray, for indeed work is the body's best prayer to the divine. এসো আমরা প্রার্থনার মতো করে কাজ করি, কারণ বাস্তবিক কাজ হলো ভগবানের নিকট দেহের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। নাম্বার 14, to work for the divine is to pray with the body. ভগবানের জন্য কাজ করার অর্থ দেহের মাধ্যমে প্রার্থনা করা। কোথায় শ্রী অরবিন্দের
ইন্ট্রিগাল যোগা পৌঁছে গেছে। আমরা প্রার্থনা সাধারণত মনের মধ্যে দিয়ে করার কথা ভাবি, কিন্তু বলছেন দেহের মধ্যে দিয়ে যে কাজ করা, সেটা হচ্ছে ভগবানের কাছে দেহের মধ্যে দিয়ে প্রার্থনা করা। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসবো, সময়ের অভাবের জন্য একটু দ্রুত এগোতে হলো। এইবারে সাধনার জন্য এবং কাজের জন্য বলছেন হোয়াট আর দ্য স্টেপস টু ফলো ফর, কি কি পদক্ষেপ অনুসরণ করার কথা আছে, কি কি পদক্ষেপ অনুসরণ করার আছে। এখানে দুটো পদক্ষেপের কথা মা বলেছেন। নাম্বার 1 সাধনা, নাম্বার 2 সাইলেন্স অফ দ্য মাইন্ড। এই যে হোয়াট আর দ্য স্টেপস টু ফলো ফর, কি কি পদক্ষেপ অনুসরণ করার আছে, সেখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে সাধনা, একটা হচ্ছে মনের নীরবতার বিষয়। এবার 1 নম্বর পয়েন্টে বলছেন ডু ওয়ার্ক অ্যাজ সাধনা। যে কোনো কাজ করো সাধনা হিসেবে করো, কাজ হিসেবে করো না। এই কাজটা করছে এই মনোভাব নিয়ে করো না। যেভাবে ফুল বেলপাতা দুব্ব তুলসী দিয়ে পুজো করো, সেইভাবে যে কাজটা করছো সেটা পুজো হিসেবেই করো, সাধনা হিসেবে করো। ইউ অফার টু দ্য ডিভাইন দ্য ওয়ার্ক ইউ ডু টু দ্য বেস্ট অফ ইউর ক্যাপাসিটিস। তুমি যখন ভগবানের কাছে কাজে উৎসর্গ করো, তোমার সামর্থ্যের সব থেকে সর্বশ্রেষ্ঠ যে অবস্থা, সেইভাবে সেটা দিয়ে উৎসর্গ করো। আলগাভাবে ফাঁকি মেরে হাফ হার্টেড হয়ে না। দ্য বেস্ট অফ ইউর ক্যাপাসিটিস, তোমার সামর্থ্যের সর্বশ্রেষ্ঠ অবস্থা নিয়ে তুমি ভগবানের কাছে কাজটি উৎসর্গ করো। অ্যান্ড ইউ লিভ দ্য রেজাল্ট টু দ্য ডিভাইন, এবং তুমি ভগবানের কাছে সেই কাজের ফলটি ছেড়ে দাও, যা গীতাতে বলা হয়েছে, কর্মের ফল ত্যাগ করো। আর 2 নম্বরটা হচ্ছে ট্রাই টু বিকাম কনসাস ফার্স্ট অ্যাবাভ ইউর হেড। ওই যেটা সাইলেন্স অফ দ্য মাইন্ড, এবার সেইটা বলছেন ট্রাই টু বিকাম কনসাস ফার্স্ট অ্যাবাভ ইউর হেড। প্রথমেই সচেতন হও তোমার মাথার ওপরে। কিপিং দ্য ব্রেন অ্যাজ সাইলেন্ট অ্যাজ পসিবল। মাথাটা যথাসম্ভব নীরব করে রাখো। কিপিং দ্য ব্রেন অ্যাজ সাইলেন্ট অ্যাজ পসিবল, মাথাটাকে যতটা সম্ভব নীরব করে রাখো। এই কাজটা সাধনার ভীষণ একটা অপরিহার্য বিষয়, যে আমরা যদি নিজেদের সত্যি প্রশান্তির মধ্যে রাখতে পারি, তাহলে মায়ের সমস্ত চেতনা মা যে আমাদের মধ্যে ঢেলে দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারবো যে কিভাবে ঢেলে দিচ্ছেন। বলছেন ইফ ইউ সাকসিড and the work is done in that condition, then it will become perfect. যদি তুমি সফল হও, অর্থাৎ এই মাথাটাকে নীরব করে রাখার জন্য, এবং কাজ করো এইভাবে, এই অবস্থার মধ্যে দিয়ে, তাহলে এটাই সব থেকে সঠিক পদ্ধতি হবে। তাই এখানে দুটো ভাগ করলেন, হোয়াট আর দ্য স্টেপস টু দ্য ফলো ফর, কি পদ্ধতি অনুসরণ করা যায়। 1 নম্বর সাধনার ক্ষেত্রে যখন বললেন, তখন বললেন কাজ করো সাধনা হিসাবে, তুমি ভগবানকে কাজ উৎসর্গ করবে তোমার সামর্থ্যের শ্রেষ্ঠ দিক দিয়ে, এবং সমস্ত ফলকে ভগবানের উপর ছেড়ে দাও। এটা হচ্ছে 1 নম্বর সাধনা বিষয় বললেন। আর 2 নম্বর কি, মনকে নীরব করার ক্ষেত্রে কি বলছেন, প্রথমেই সচেতন হও তোমার মাথার উপরে, মাথাটা যতটা সম্ভব নীরব রাখার চেষ্টা করো। যদি তুমি সফল হও, এই মাথাটা নীরব রাখার ব্যাপারে সফল হও এবং এইভাবেই কাজ করো, তাহলে
এটাই সঠিক হবে, ইট উইল বিকাম পারফেক্ট। সুতরাং শ্রী অরবিন্দ মায়ের পুরনো যোগ সাধনায় কর্মকে একবারে ভগবানের কাছে অর্ঘ্য স্বরূপ নিবেদন করা হয়, এবং সেই কর্মের ক্ষেত্রে কি কি মনোভাব নিতে হয়, কিভাবে নিতে হয়, কর্মকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সিনসিয়ারলি, অনেস্টলি, স্ক্রুপুলাসলি কাজটা করতে হয়, আন্তরিকভাবে, সততার সাথে এবং যথাযথভাবে, এই সমস্ত বিষয়ে মা আমাদের বিস্তৃতভাবে তার লেখার মধ্যে দিয়ে জানালেন। এখন বাকি কাজটা হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনে এটাকে অনুশীলন করা আমাদের জীবনের মধ্যে। কাজেই কাজই শ্রী অরবিন্দ মায়ের পূর্ণযোগ সাধনায় এবং মানব প্রকৃতির রূপান্তরের ক্ষেত্রে অপরিহার্য বিষয়। এটা আমরা এই দুদিনের আলোচনার মধ্যে শেষ করলাম। ওম আনন্দময়ী, চৈতন্যময়ী, সত্যময়ী, পরমী। গোপাদি, তাহলে এখানে ছেড়ে দিচ্ছি লাইনটা।